পৌলমী। আমি চলে এসেছি আরও নতুন একটা ভিডিওর সাথে। আর আজকে আমরা চলেছি চাকলা। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে গেছিলাম দত্তপুকুরে, তো সেখান থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি নামলাম। এখন আমাদের কিন্তু লাইন ক্রস করে চলে যাবে 1 নম্বর দিকে টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারের নিচ থেকে কিন্তু আমাদের দেখতে হবে টোটো চাকলা যাওয়ার। দেখো এটাই কিন্তু গুমার টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের এখান থেকে কিন্তু আমাদের নেমে যেতে হবে। আর নেমে গেলে দেখো ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে চাকলা যাওয়ার ট্রেকার ভ্যান আর টোটো। আমরা কিন্তু স্ট্যান্ড থেকে ট্রেকার ভ্যানে উঠে গেছি আর এখন কিন্তু চলেছি চাকলাধামের উদ্দেশ্যে। তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু ট্রেকার ভ্যানের মাথা পিছু দাম হচ্ছে 30 টাকা করে, আর টোটোতে কিন্তু 35 টাকা করে। জার্নি করে আমরা অবশেষে এসে পৌঁছেছি চাকলাধাম বাবার মন্দিরে। এখন আমরা চাকলাধামে রয়েছি। দেখো তোমাদের আমি দেখাচ্ছি জায়গাটা, যে আমরা কোথায় নেমেছি আর কোথায় কোথায় কি আছে, তোমাদের সমস্ত কিছু বিস্তারিত দেখো। ভ্যান কিন্তু আমাদের একদম গেটের সামনেই নামিয়েছে মন্দিরের। আমি তোমাদের জায়গাটা ঘুরে দেখানোর জন্য একটু এগিয়ে এসেছি। আর দেখো এই ডান সাইডে কিন্তু রয়েছে পার্কিং জোন, যেটা আউটডোরে রয়েছে। মন্দিরের ভিতরেও কিন্তু একটা পার্কিং জোন আছে, সেটা আমি তোমাকে দেখাবো তোমাদের। আর দেখো এই রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য সারিবদ্ধভাবে ডালা বিক্রির দোকান রয়েছে। তোমরা এখান থেকে কিন্তু পুজোর ডালা কিনে নিতে পারো। আমরাও কিন্তু এখান থেকেই ডালা কিনে নেব। আচ্ছা মাসি, এখানে ডালা কত থেকে শুরু হচ্ছে তোমাদের? ডালা আমাদের 51 আছে, 100 আছে, 151 আছে, 200 আছে, 500 আছে, যে যেরকম পারবে সে সেরকম। এবার কিন্তু আমরা ঢুকছি মন্দির প্রাঙ্গণে। আর মন্দির প্রাঙ্গণে ঢোকার একদম ডান হাতে কিন্তু রয়েছে ভেতরের গাড়ি পার্কিংয়ের জায়গাটা, যেখানে 2 চাকা কিন্তু 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 টাকা এবং 6 চাকা কিন্তু 100 টাকার বিনিময়ে তোমরা এখানে গাড়ি পার্ক করতে পারবে। আর বাঁ হাতেই রয়েছে কিন্তু দুটো কাউন্টার, একটা হচ্ছে পুজো দেওয়ার ডালি নেওয়ার কাউন্টার, আর এটা হলো কিন্তু ভোগের কাউন্টার। তোমরা এখান থেকেও কিন্তু ভোগের জন্য কুপন কাটতে পারো। সেক্ষেত্রে এই চার্টটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারো যে কত টাকা কোন ডালা বা কোন ভোগের কুপনের দাম। আর বাহাতে কিন্তু এখানে রয়েছে জুতো জমা রাখার জায়গা, এখানেও কিন্তু বিনামূল্যে তোমরা জুতো জমা রাখতে পারবে। আর এরপরে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরের প্রাঙ্গণে। এটা ছিল বাইরের প্রাঙ্গণ, এবার হচ্ছে মূল মন্দিরের ভেতরের প্রাঙ্গণে। ভেতরের প্রাঙ্গণে ঢুকে কিন্তু আমাদের চোখে পড়ছে বাবার মন্দির। আর হচ্ছে এই হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ। বাহারে তোমরা যেটা দেখলে সাদা মতন, সেটা হচ্ছে কিন্তু গেস্ট হাউস। তোমরা যারা চাইছো যেখানে এসে থাকবে তারা কিন্তু এই গেস্ট হাউসে এসে থাকতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব কম টাকায় লাগবে। নন এসি রুম কিন্তু 300-400 টাকা থেকে শুরু হচ্ছে, আর এসি রুম কিন্তু 1000 টাকার ওপরে। তো আমরা এখন মন্দির প্রাঙ্গণটা ভালো করে ঘুরে দেখব, আর তোমাদেরকেও কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করব যতটা পারবো আমি ভিডিওর মাধ্যমে। দেখো আমরা কিন্তু এখন ঢুকছি মন্দিরের ভেতরে। তোমাদের দূর থেকে যে দোতলা মন্দিরটা দেখালাম সেটা কিন্তু নাট মন্দির। সেই নাট মন্দিরের নিচের তলাটা কিন্তু এখন আমরা দেখব। মন্দিরে ঢুকেই একদম ডান পাশেই কিন্তু রয়েছে বাবা লোকনাথের একটা মন্দির ছোট। আর সেখানে কিন্তু বাবার 3টে মূর্তি রয়েছে, একটা বাইরে, একটা ডান পাশে, আর একটা মন্দিরের ভেতরে। আর সাথে কিন্তু রয়েছে একটা প্রণামী বক্স।
বাবার মন্দির থেকে আরেকটু ডান দিকে এগিয়ে গেলে কিন্তু রয়েছে লোকনাথ বাবার সব থেকে কাছের বন্ধু বেণীমাধবের মন্দির। আর এই মন্দিরের সামনেও কিন্তু রয়েছে একটা প্রণামী বক্স। তোমরা যারা চাইছো এখানে প্রণামী দিতে তারা কিন্তু এই বক্সে প্রণামী দান করতে পারো। আর এই হচ্ছে মন্দিরের একদম ডান পাশের ভিউ। আর এই যে দেখছো একটা গেট মতো রয়েছে, এটা কিন্তু রয়েছে এখানকার ছোট একটা বাজারের গেট। এই বাজারের ভিতরে কিন্তু তোমরা এখান থেকে নানা জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারো। এবার চলে আসি মন্দিরের বাঁদিকে। মন্দিরের একদম বাঁদিকে কিন্তু রয়েছে বাবার মূল মন্দিরের দরজা। আর এই পাশে রয়েছে কিন্তু কুপন কাউন্টার এবং দান কাউন্টার। তোমরা এখান থেকে কিন্তু কুপন কাটতে পারো প্রসাদ গ্রহণের জন্য। এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার জন্য 100 টাকা করে একান্তে পুজোর ব্যবস্থা রয়েছে। যারা তোমরা একান্তে পুজো দিতে পারবে না তারা কিন্তু মন্দিরের পাশে এই ছোট মন্দিরে বাবার মাথায় জল ঢেলে মালা পরাতে পারো। আর এই হচ্ছে দান বিভাগ। এখান থেকে কিন্তু রাজভোগ এবং খিচুড়ি ভোগের কুপন দেওয়া হয়। আর বেশ কিছু টাকার বিনিময়ে তোমরা পার্সেলও কিন্তু নিয়ে যেতে পারো। তার উল্টো দিকে কিন্তু রয়েছে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী মন্দির। এবার আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসেছি। আর এবার কিন্তু আমরা দোতলায় উঠে যাব। দেখো মন্দিরের একদম সাইড ঘেঁষেই কিন্তু রয়েছে উপরে যাওয়ার সিঁড়ি। আমরা কিন্তু উপরে উঠে আসলাম। আর এখানেও কিন্তু নিচের মতনই পরপর 3টে ছোট ছোট মন্দির রয়েছে। আর প্রথম মন্দিরেই কিন্তু রয়েছে গণপতি বাপ্পার মূর্তি। আর এই মন্দিরের সামনেও কিন্তু রয়েছে প্রণামী বক্স। মাঝখানের মন্দিরে রয়েছে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। তার সাথে আরও অনেকগুলো ছোট ছোট মূর্তি রয়েছে। আর একটু ডান দিকে এগিয়ে গেলে একদম ডান দিকে মন্দিরে কিন্তু রয়েছে শিব এবং পার্বতীর মূর্তি, যা সম্পূর্ণ শ্বেতপাথরের। আর এই মন্দিরের সামনেও কিন্তু রয়েছে প্রণামী বাক্স। এই পুরো মন্দির চত্বরে যে কটা মন্দির রয়েছে সব মন্দিরের সামনে কিন্তু একটা করে প্রণামী বাক্স দেওয়া রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের পেছনের অংশ। তারপরে এবার দেখাবো এই হচ্ছে পুরো মন্দির চত্বর। দেখো সিঁড়ির একদম বাঁ পাশে কিন্তু রয়েছে মূল মন্দির। আর এটা হচ্ছে যজ্ঞবেদী। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা নিষেধ। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আরেকটা কাউন্টার। বলে রাখি এই মন্দির চত্বরে কিন্তু মোট 3টে কাউন্টার রয়েছে। একটা একদম বাইরে, একটা নাট মন্দিরের ভেতরে, আর একটা কিন্তু এইটা। আর এই কাউন্টারের পাশে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাজভোগ গ্রহণের লাইন। আর ওই কাউন্টার থেকে একটু এগিয়ে এসে কিন্তু বাঁ হাতেই রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা।
এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে, কারণ মন্দিরের ভেতরে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো যায় না। আর এই হচ্ছে সেই গেটটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, বাজারের গেটটা। এখন কিন্তু আমরা বাজারের গেটটা দিয়ে ঢুকছি। আর এই হচ্ছে কিন্তু পুরো বাজার চত্বর। আর তোমরা যারা খিচুড়ি প্রসাদ গ্রহণ করার জন্য টিকিট কাটবে, তাদের কিন্তু লাইন দিতে হবে এই বাজার চত্বরের মধ্যেই, কারণ রাজভোগের লাইন মন্দিরের পাশে হলেও এই বাজারের মধ্যে কিন্তু রয়েছে খিচুড়ি প্রসাদের লাইন। আর এই হচ্ছে কিন্তু খিচুড়ি প্রসাদের লাইন। দেখো আমরা এগিয়ে চলেছি খিচুড়ি প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। এই হচ্ছে প্রসাদ কক্ষ। দেখো এখানে কিন্তু ফ্যান, এসি সব কিছুর ব্যবস্থাই রয়েছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু জায়গাটা। প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিল খিচুড়ি, তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল ঘ্যাট, আর সবশেষে ছিল পায়েস। প্রসাদ কক্ষ থেকে বেরিয়ে কিন্তু রয়েছে হাত ধোয়ার। বাড়ি ফেরার পালা, আমরা সবাই এবার বাড়ি ফিরবো। আর তোমরা বাড়ি যখন ফিরবে তখন কিন্তু এখানে দেখো, তোমাদের দেখাচ্ছি, মন্দিরের সামনে কিন্তু একটা টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো এখান থেকে কিন্তু ধরে তোমরা গুমা স্টেশনে যেতে পারবে। তো আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাতে নোটিফিকেশন পেতে পারো, আর লাইক করে দিও ভিডিওটা।